গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলে হয়তো এই পরাজয় হতো না বলে মনে করছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত কি ঠিক ছিল, কি মনে করেন কাঞ্চন? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ৪ঠা মে ফল প্রকাশের পর যে ঘটে গিয়েছে পরিবর্তন, তাকে কিভাবে দেখছেন কাঞ্চন? বন্ধু রুদ্রনীলের জয়, অন্যদিকে রাজ চক্রবর্তীর সঙ্গে কাদা ছোড়ার মতো ঘটনা, সব বিষয়ে মুখ খুললেন এবার কাঞ্চন মল্লিক। রাজনীতি ছাড়ার সিদ্ধান্তকে কি তিনি এখনো সঠিক বলে মনে করেন? এ বিষয়ে জানালেন এবার একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানেই রাজনীতিতে যোগ দিয়েছিলাম। অনেক বেশি মার্জিনে জিতেছিলাম ভোটে, কিন্তু তারপরেও আমার কোনো অফিস ছিল না। উত্তরপাড়ায় মাখলায় একটা ক্লাবে বসতাম, অফিসও পাইনি। সেখান থেকেই সব কাজ করতাম। যা যা কাজ করেছি সেই কার্যতালিকা সবাইকে দিয়েওছি। কার্যকালের শেষের আগে ওখানকার শীর্ষ নেতাদের মিষ্টি ব্যবহার, খারাপ ব্যবহার, অসহযোগিতা সবই তো পেয়েছি, কিন্তু মুখ বন্ধ করে রেখেছিলাম যাতে দলীয় কন্দল সামনে না আসে। তাই চুপ ছিলাম, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ চেয়ে। এছাড়াও অভিনেতা কাঞ্চন আরও বলেন, আমার পেশা অভিনয় করা। সেখান থেকে আমার মনে হয়েছিল হয়তো আমি বিধায়ক পদের যোগ্য নই। ৩০ বছর ধরে অভিনয় করছি, অভিনয় পেশায় আমি হয়তো কিঞ্চিত দক্ষ। তাই অবশ্যই এই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত সঠিক বলেই আমার মনে হয়েছে। আর আমি রাজনীতির ময়দানে যখন কাজ করতে গিয়েছিলাম তখন এত গোষ্ঠীদ্বন্দ্ব এবং এত ব্যক্তিগত আক্রমণের শিকার হব সেটা ভাবতেই পারিনি। গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলে এই পরাজয়টা হয়তো হতো না। তাও মনে হয়েছে সঠিক সময় সিদ্ধান্ত জানিয়েছিলাম। তবে এখানে নেই মানে যে ওখানে যাব সেটাও না। আমি কোথাও নেই। ৫ বছরের কার্যকালে একটা কথা বলতে পারি, মাথা উঁচু করে শির দ্বারা সোজা করে বেরিয়ে এসেছি। কার্যকাল সম্পূর্ণ করেছি। উত্তরপাড়ার সবাইকে ধন্যবাদ। ফল প্রকাশের পর বন্ধু রুদ্রনীলের জয় নিয়ে খুশি অভিনেতা কাঞ্চন মল্লিক। এ বিষয়ে কাঞ্চন জানিয়েছেন, রুদ্র রাজনীতির শিকার, প্রায় বয়কট করা হয়েছিল ওকে, কাজের ক্ষেত্রে বাধা পেয়েছে। এত কিছুর পরেও ও নিজের জায়গা ছাড়েনি। অন্যদিকে রাজ চক্রবর্তীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন কাঞ্চন। তিনি বলেছেন, একটা মানুষ সবসময় কি প্রথম হবে? সম্ভব? আপনার আনন্দ যেন কারণ নিরানন্দের কারণ না হয়, এটা ঠিক নয়। প্রাক্তন বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক আর রাজনীতি নয়, এবার তিনি মন দিতে চান অভিনয় আর মেয়ে কৃষ্ণির সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তগুলোকেই উপভোগ করতে চান। ৬ মে আজই অভিনেতা কাঞ্চন মল্লিকের জন্মদিন রয়েছে। জন্মদিনের উদযাপন বাড়িতে স্ত্রী শ্রীময়ী বেশ কিছু পরিকল্পনা করেছেন স্বামী কাঞ্চনের জন্য। এ বিষয়ে শ্রীময়ী জানিয়েছেন, মেয়ে অসুস্থ ছিল, তাই খুব বেশি কিছু পরিকল্পনা করিনি, বাড়িতে ওর প্রিয় পদ রান্না করব। কাঞ্চন মল্লিকের জন্মদিনের জন্য রইল শুভেচ্ছা, শুভকামনা। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।